3+7 + 11 প্লাস ডট ডট প্লাস 59 ধারাটির পদ মানে পদ সংখ্যা কত? এখানে 3, 7, 11 থেকে শেষ পদ 59 পর্যন্ত দেওয়া আছে। তো ধারাটির পদ সংখ্যা কত বের করতে বলছে। ধারাটির পদ সংখ্যা অর্থাৎ ধারাটিতে কতটি পদ আছে, এই পর্যন্ত পদ কতটি আছে এটা। তো এই ধরনের প্রশ্ন যদি বলে তাহলে কিন্তু খুবই সহজ একটা নিয়ম আছে। সেটা কীরকম, যেমন আমরা বের করে দিতে পারি এরকম একটা সূত্র দেওয়া যে n সমান p - a/d + 1 p - a/d + 1 এইভাবে সূত্র দিয়া সহজে বের করে নিতে পারবা, তাহলে কিন্তু পরীক্ষার হলে সময় কম লাগবে। দেখো p মানে হচ্ছে শেষ পদ, এখানে শেষ পদ কত দেওয়া আছে 59 মাইনাস a এখানে কি, এ হচ্ছে প্রথম পদ কত দেওয়া আছে এখানে দেখো তো 3 দেওয়া আছে, 3 3 হচ্ছে প্রথম পদ। তাহলে প্রথম পদ যদি 3 হয় তাহলে এখানে আমরা 3টা বসাই। তারপরে ডি হচ্ছে কি সাধারণ অন্তর, দেখো 7 থেকে 3 বিয়োগ করলে 4, 11 থেকে 7 বিয়োগ করলে 4, তার মানে সাধারণ অন্তর হচ্ছে 4, যোগ হচ্ছে 1। তাহলে এখন আমরা যদি এখানে বিয়োগ করি, আমরা যে 59 থেকে কত বিয়োগ করব, আমরা 59 থেকে 3 আমরা বিয়োগ করে দেব, তাহলে হবে 56। ঠিক আছে, 56 ভাগ হচ্ছে 4 যোগ হচ্ছে 1। এখন 56 যদি আমরা 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে রেজাল্টটা কত আসবে 14। ঠিক আছে, আর 1 হচ্ছে যোগ, তাহলে কত আসলো 15। তার মানে এই ধারাটার পদ সংখ্যা হচ্ছে 15, অর্থাৎ এই 3 থেকে শুরু করে 59 পর্যন্ত টোটাল এর ভিতরে টোটাল পদ আছে কয়টা, 15টা পদ আছে। কথা ঠিক আছে, তাহলে আমরা কোন সূত্র দিয়ে বের করব, p - a/d + 1 এই সূত্র দিয়া আমরা বের করে নিব। p - a/d + 1, p কি শেষ পদ, এ হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। একদম সহজ, এভাবে যদি ট্রিক্সে করো তাহলে কিন্তু খুব দ্রুত এবং সহজেই অঙ্কটা তোমরা MCQটা পরীক্ষা হলে মিলে আসতে পারবা। ধন্যবাদ।